একজন সংবাদ উপস্থাপক এবং যারা ভয়েস আর্টিস্ট রয়েছেন, শিল্পী রয়েছেন, তাদের সম্পদই কিন্তু কণ্ঠ। অবশ্যই। কারণ এই কণ্ঠস্বর শুনেই কিন্তু মানুষ তাদেরকে ভালোবাসে, এবং সারা পৃথিবীর মানুষের মন জয় করে কিন্তু এই কণ্ঠস্বরটা দিয়ে। তো সেই স্বরের যখন ব্যবহার করতে যান আপনারা, হু, হু। আপনারা কি প্রবলেম ফেস করেন একটু যদি বলেন? আ ধন্যবাদ বাসু। আমার খুব ভালো লাগছে আজকে তোমার ক্লিনিকে এসে। খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট। আ আমি মোটামুটি গর্বিত ফিল করছি যে আমার এই ছোট ভাই এত ভালো কাজ করছে। সবাই এসে দেখতে পারবেন যদি অসুস্থ হন। সুস্থ অবস্থায় চাই না কেউ আসুক। অসুস্থ হলে অবশ্যই আসবেন এবং দেখবেন যে খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট এবং ভালো কিছু করবে। এটাই আমরা আশা করছি। আমার নিজেরই আসলে নাক কান গলার অনেক সমস্যা থাকে। আচ্ছা, আচ্ছা। আর আমার খুব সহজেই ঠান্ডা ধরে বসে। হুম, হুম। যেমন গলার মধ্যে একটা ইচিং ভাব থাকে, রাইট? হ্যাঁ? তারপর নাক বন্ধ হয়ে যায়। আর যেহেতু গলার কাজ করি, সবসময় মনের মধ্যে একটা দোনো-মোনো কাজ করে, ইস! গলায় মনে হয় কিছুটা সমস্যা। বা সমস্যা না থাকলেও তখন একটা কাশি চলে আসলো, হ্যাঁ? হুম, হুম। প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটি বিশ্রামের প্রয়োজন হয়, যত্নের প্রয়োজন হয়। যেমন ধরুন যে বলা আছে যে, "বিশ্রাম কাজের অঙ্গ এক সূত্রে গাঁথা, নয়নের অংশ যেন হুম, নয়নের পাতা।" অর্থাৎ আপনি যদি সারাক্ষণ কাজ করেন চোখের কিন্তু একটি ক্লান্তি আসবে। ঠিক তেমনি অবশ্যই। আপনি যখন সারাক্ষণ ভয়েসের একটি ব্যবহার করেন, ভয়েসের ব্যবহার যখন আপনি spontaneously করবেন, আপনার কণ্ঠস্বরেরও কিন্তু একটি ক্লান্তি আসবে এবং তখন কিন্তু কণ্ঠস্বরটা সাডেনলি আপনার ভেঙে যেতে পারে, হাস্কিনেস হয়ে যেতে পারে। হুম।